হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশ প্রেসিডেন্ট। কে বলছেন আপনি? আপনাকে চিনলাম না আমি। নাম্বারটা সেভ করা নাই। আপনি পরিচয় দেন। ওয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমি ওবায়দুল কাদের ওরফে কাউয়া বলতেছিলাম। আমাদের কি স্থান বাংলাদেশে আদৌ হবে, নাকি সারা জীবন আমাদেরকে বিদেশের মাটিতে থেকে যেতে হবে? আওয়ামী লীগ যে অন্যায় কাজ করেছে জনগণের সঙ্গে, তাতে আওয়ামী লীগ কখনো জনগণের সামনে দাঁড়াতে পারবে না। তবে হ্যাঁ, দল থাকবে, সেই মানুষগুলো থাকবে না যারা অপরাধী ছিল। আওয়ামী লীগের মধ্যে যদি আমরা নেতা গেতা না থাকি, তাহলে এ দল চালাবে কে? ওই শেখ পরিবারের ওই হাসিনা রেহিনা ছাড়া এ দল চালার মতো কোনো লোক আছে? অনেকগুলো জায়গায় দেখলাম ছাত্র লীগ, তারপর হচ্ছে যুবলীগ, আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, আবার জনগণ সেগুলা ভেঙে মুচড়ে দিচ্ছে। এটাই তো সবচেয়ে বড় ভয় স্যার, এটাই তো সবচেয়ে বড় ভয়। ভাবছিলাম বিএনপি ক্ষমতায় গেলে কোনো রকমে বাংলাদেশে যাইতে পারবো মনে হয়, কিন্তু না, জনগণ থামে নাই। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। যেমন কর্ম করবা তেমন ফল পাবা। জনগণের উপর দেশের মধ্যে আর কোনো বড় সম্পদ নাই, তাই জনগণের সাথে লাগতে গেলে হিসাব করে রাখতে হবে। এত করে বলেছিলাম হাসিনাকে যে তুমি জনগণের সাথে লেগো না, জনগণ একবার খেপলে আমাদেরকে দিল্লিতে গিয়ে রেখে আসবে, তাও লাগলো। এটাই নিয়তি। খারাপ করলে খারাপ পরিণতি হবে। শেষমেশ কি হইল? দেশে থাকতে পারলো উনি? পারল না তো। মানুষের সাথে লাগা যাবে না, তাই সম্পদ টিকিয়ে রাখতে গেলে আগে মানুষকে টিকিয়ে রাখতে হবে। হাসিনার লোভ নষ্ট করে দিছে হাসিনাকে। এত লোভ আসলে ভালো না, এত লোভ করছে। আর মানুষের অধিকার চেয়েছিল, মানুষ অধিকার পাইতে তারা জীবন দিয়ে দিছে। শেষমেশ কি হলো? হাসিনাকে অন্য দেশে যেতে হলো, আমাদেরকে অন্য দেশে যেতে হলো। এখন স্থান নাই আমাদের দেশে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। তবে হ্যাঁ, যখনই তোমরা দেশে ফেরো না কেন, তোমাদের শাস্তি অনিবার্য। হাইকোর্ট থেকে রায় এসে গেছে তোমাদের শাস্তির। শাস্তি মানেই মৃত্যুদণ্ড। মৃত্যুর উপর আর কোনো কিছু আছে? আমরা দেশেও যাব না, শাস্তিও গ্রহণ করব না। যেখানে আছি ভালো আছি, দেহে দেশে যা জীবন দিতে চাই না। এটাই ভালো হবে। তা যাই হোক, আমি এখন ফোনটা রেখে দেব। দেশের কাজ করব, জনগণের কাজ করব, জনগণের কল্যাণের কাজ করব, উন্নয়নের কাজ করব। আমি খুবই বিজি আছি। স্যার 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 একটা লাস্ট কথা বলতেছি, লাস্ট কথা। এরপর আমি আর কিছু বলবো না স্যার, আমি ফোনটা রেখে দেব, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে, আপনি যে প্রতিশ্রুতি দিলেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, কিন্তু আমি তো দেখতেছি আপনি এ কথার মধ্যে অটুট নাই। কই, আওয়ামী লীগকে তো ফিরাতেই পারলেন। এমন কথা বলা হয়েছে, কিন্তু এমন কথা আমরা বলি নাই যে ওবায়দুল কাদেরকে ফেরাবো, সজীব ওয়াজেদ জয়কে ফেরাবো, শেখ হাসিনাকে ফেরাবো। আমরা বলেছি দল আসবে দেশে, কিন্তু নেতা আসবে না। নেতা না থাকলে দল চালাবে কেডা? আওয়ামী লীগের মধ্যে কি আরো লোকজন আছে, নেতা হওয়ার যোগ্যতা আছে কারো, যে দলটা চালাবে? আমরাই তো আসল লোক। হ্যাঁ, বুঝলাম তোমরা আসল লোক, কিন্তু তোমাদের রায় রয়েছে, উপরে যাওয়ার রায়। বুঝতে পেরেছ? দেশে ঢুকলে হয় উপরে, নয়তো জনগণের হাতে। জেলে গেলে উপরে যেতে হবে, জনগণের হাতে পড়লে তো কোনো ছাড় নেই, ডিরেক্ট সোজা উপরে যেতে হবে। তাই এসব বলিয়ে কোনো লাভ হবে না। আমি ফোনটা রেখে দেব। গুড বাই। ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে। ভালো থেকেন, বাই।